জয়পুরহাটের খেতলালে তেলের জন্য রণক্ষেত্র অবস্থা। দাম না বাড়লেও হঠাৎ কেন এই হাহাকার? নিশ্চিন্তা বাজারের অমর ফিলিং স্টেশনে দুপুর থেকে বিকেল পর্যন্ত বাইকারদের 1 কিলোমিটার লম্বা লাইন। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। সংকটের পিছনে কি শুধুই চাহিদা, নাকি কাজ করছে কোনো বিশেষ ভয়? বিস্তারিত থাকছে মাঠ পর্যায়ের এই বিশেষ প্রতিবেদনে। ঘড়ির কাঁটায় তখন দুপুরে 1টা। তপ্ত রোদে খেতলালের নিশ্চিন্তা বাজার সংলগ্ন রাস্তায় হঠাৎ দেখা যায় এক অন্যরকম দৃশ্য। তেলের জন্য অপেক্ষমান বাইকারদের সারি ছড়িয়ে গেছে প্রায় 1 কিলোমিটার। অমর ফিলিং স্টেশনে তেল নেওয়ার এই ধুম চলে বিকেল 5টা পর্যন্ত। কর্তৃপক্ষের অভিযোগ, শৃঙ্খলা ভাঙছেন অনেকেই। অনেক বাইকারকে দেখা গেছে বারবার লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে। তেল নিচ্ছি, কিন্তু ওনাকে তেল নেওয়ার পর পুনরায় আবার লাইনে দাঁড়াচ্ছে, আবার নতুন করে তেল নিচ্ছে। একজন লোক 2 থেকে 3 বার তেল যদি নেয়, অবশ্যই এই তেলের সংকট হতে পারে। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে পুলিশ সদস্য। প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। কিন্তু কেন এই হুড়োহুড়ি? তেলের দাম তো বাড়েনি। সাধারণ বাইকারদের আঙ্গুল সরাসরি রাজনৈতিক অস্থিতিশীলতার দিকে। তারা বলছেন তেল পাওয়াটাই এখন বড় সাহসিকতার বিষয়। সামনে সরবরাহ বন্ধ হওয়ার ভয়েই তারা বাইকের ট্যাঙ্ক ফুল রাখার চেষ্টা করছেন। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে অনেকেই নুয়ে পড়েছেন। এটা দেখতে তো পারতেছেন, শরীরের এক একজনের অবস্থা অন্যরকম। মানে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর তেলের অপেক্ষায় আর কি সবাই আছে, যদি পাওয়া যায়। কিন্তু এটা খুবই অসহ্যকর বিষয় একটা। বেলগ্রাম ফাজিল মাদ্রাসায় চাকরি করি আমি, প্রায় 2 ঘন্টা পর্যন্ত এখানে আছি। প্রচণ্ড গরম ভাই। যদি সংকট যদি নাই থাকতো ভাই, তাহলে এত দীর্ঘ লাইন কেন? আমরা অফিসে আসতে পারতেছি না তেলের জন্য। দিন থেকে তেল পাওয়া যায়নি, জি, বুঝছেন? এই লাইনে দেওয়ার জন্য আগে একবার আসে তেল নিবে, আসে ঘুরে গেছি। বিরামপুর থেকে এসেছি, বিরাট তেলের সংকট। হ্যাঁ, এই যে সকালবেলা আসছিলাম, সকালে তেল ওইভাবে দেওয়া হয় নাই। দুপুরের 10টার পর থেকে মোটামুটি তেল দেওয়া শুরু করছে। তাতে পাচ্ছে পাবলিক, একটু কষ্ট হচ্ছে কিন্তু তেল পাচ্ছে। কিন্তু আসলে এইভাবে তো একটা দেশ চলতে পারে না ভাই। সংকটটা না থাকলেও মানুষের মনে দানা বেঁধেছে ভয়। আর সেই ভয়ের সুযোগেই কি তৈরি হচ্ছে কৃত্রিম এই সংকট। সাধারণ মানুষ চায় প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করুক এবং তেলের সরবরাহ ও বিক্রিতে স্বচ্ছতা নিশ্চিত করুক।